Today discuss about count wise traveler use. আজকে কয়েকটা বিষয় নিয়ে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ইউজ। কাউন্ট ওয়াইজ যে আপনার ট্রাভেলার নাম্বার কত ইউজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ইফ সিমপ্লেক্স ইজ নট গিভেন হাফ পেজ, অর্থাৎ সিমপ্লেক্স মেশিনে আমরা যে আড়াই পেজ দিয়ে থাকি এটা না দিলে আসলে কি হবে। তো প্রথমে আসি কাউন্ট ওয়াইজ ট্রাভেলার ইউজ। কাউন্ট ওয়াইজ ট্রাভেলার আমরা ইউজটা আসলে কাউন্টের উপরে ডিপেন্ড করে সাধারণত করে থাকি। পাশাপাশি প্রসেসটা কেমন হবে, যদি লিলেন হয় সেক্ষেত্রে কিংবা টেন্সিল হয় অথবা বিসকাস হয় সেক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স থাকে কাউন্ট ওয়াইজ। তো নর্মালি যেটা আমরা করে থাকি যে 30 কাউন্টের জন্য আমরা 30 ট্রাভেলার ইউজ করে থাকি। দেন হচ্ছে যে 26 কাউন্টের জন্য 26 এর জন্য আমরা 10 ট্রাভেলার ইউজ করে থাকি। হ্যাঁ, আর 20 এর জন্য আমরা ইউজ করে থাকি নাম্বার 2 ট্রাভেলার। দেন হচ্ছে 24 এর জন্য আমরা ইউজ করে থাকি নাম্বার 1 ট্রাভেলার। দেন হচ্ছে যে 16 যেটা আছে 16 কাউন্টের জন্য নাম্বার 5 আমরা ইউজ করে থাকি। আর 12 কাউন্টের জন্য 12 এটার জন্য আমরা নাম্বার 8 ইউজ করে থাকি। কাউন্ট 10 and 12 10 এবং 12 এর জন্য আমরা নাম্বার 8 ট্রাভেলার ইউজ করে থাকি। সাধারণত এগুলো ইন্টারভিউ বোর্ডে গেলে কিন্তু এগুলো সাধারণত জিজ্ঞেস করে যে আপনাদের মিলে 30 কাউন্টের জন্য কত ট্রাভেলার ইউজ করেন, 24 এর জন্য কত, 26 এর জন্য কত, ঠিক আছে, এটা সাধারণত আপনারা জিজ্ঞেস করে থাকে। তো নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ সিমপ্লেক্স ইজ নট গিভেন হাফ পেজ। যদি সিমপ্লেক্স মেশিনে আমরা হাফ পেজ না দিই তাহলে আসলে কি হতে পারে। তাহলে আসলে আমাদের যেটা হতে পারে রবিং টেনশন ইনকারেক্ট, অর্থাৎ রবিনের টেনশন আপনার ঠিক হবে না, ঠিক আছে। রবিন টেনশনটা ঠিক না হলে তখন লুজ হয়ে যাবে, ঠিক আছে, রবিনের লুজ হয়ে যাবে। দেন হচ্ছে যে রবিং উইল নট বি কনিক্যাল অর উইল্ডিং, অর্থাৎ রবিং আপনার বিল্ডিং মোশনটা ঠিক থাকবে না। ধরুন এটা একটা রবিং, এটা একটা রবিং, তো এই যে এটাকে বলে আপনার কনিক্যাল বা বিল্ডিং শেপ, তো এটা কিন্তু আপনার ঠিক থাকবে না, ঠিক আছে। তো যার কারণে রবিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেন হচ্ছে রবিং উইল বি ব্রেক, তো যেটা বললাম রবিং আপনার ভেঙে যাবে। নেক্সট হচ্ছে রবিং উইল বি লুজ, রবিং আপনার লুজ হওয়ার কারণে কিন্তু আপনার ভেঙে যাবে, ঠিক আছে। তো এই হাফ পেজ না দেওয়ার কারণে এই প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে। তো এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমি যেগুলো দিয়ে থাকি। আশা করি এই কোশ্চেন্সগুলো আপনারা যদি আয়ত্ত করতে পারেন আল্লাহর রহমতে আর কোনো কিছু মনে হয় না লাগবে চাকরির ক্ষেত্রে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।